আপনারা ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে খামার কেন করেন? লাভজনক। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? ঠিক মতো পালন করলে লাভবান হবে। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? আমার অভিজ্ঞতা 5 বছর। নতুন যারা খামার করে তারা যদি হাঁস পালন করতে চায় বা খামার করতে তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, লাভবান হতে পারবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে আসছি আমি গাজনাবিলের মধ্যে এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন। ইনার এখানে কী জাতের হাঁস আছে, কী পরিমাণ হাঁস আছে এবং কী পরিমাণ ডিম দিচ্ছে, বা হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন বা কতটুকু ক্ষতির সম্মুখীন আছেন এখনকার সিচুয়েশনে, সেই কথাগুলি খোলামেলা আলোচনা করব তার কাছ থেকে এবং জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভালো আছে। আপনার নাম কি? মানে কামরুজ্জামান। কামরুজ্জামান। আপনার দেশের বাড়ি কোথায়? এখানে সরগোবিন্দপুর। চরগোবিন্দপুর। এই হাঁসগুলো কার? আমার। এখানে কতগুলো হাঁস আছে? 850। 850 হাঁস আছে। কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল। আপনার হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? আমার অভিজ্ঞতা হচ্ছে 5 বছর। 5 বছর। এই যে এখানে যে 850 হাঁস আছে, আপনি শুরু করছিলেন কতটি হাঁস নিয়ে? আমি প্রথম শুরু করছিলাম 350। 350 কম দিয়ে শুরু করছেন আর কি। মানে বাচ্চা হাঁস দিয়ে করছেন না বড় হাঁস? প্রথমে পার্টনার বাচ্চা আনছিল, বাচ্চা থেকে বড় হাঁস হয়েছিল, আর আমি কিছু হাঁস কিনে আনছিলাম। কোথা থেকে কিনেছিলেন আজকে? এই ইসের থেকে, আপনার ওই গারাস থেকে। আপনি বিগত 5 বছর আগে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? আমি আসলে চাকরি করি, চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করি। এই ব্যবসাও করেন? আমি বেঙ্গল চাকরি করি। বেঙ্গল বিটে চাকরি করেন আর কি? অফিসিয়াল আছে বেঙ্গল বিটে, আমার ছুটি, এই কারণে আমি এখানে আসছেন আর কি। প্রিয় দর্শক, আমাদের পাবনা জেলার ঐতিহাসিক সেই বেঙ্গল বিটে ভাই কর্মরত আছেন। চাকরি কর্মরত থাকা অবস্থায় উনি হাঁসের খামার করছেন। আমি তার কাছ থেকে জানতে পারবো অনেক বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যে আপনারা যে বেজিং হাঁসগুলো বিক্রি করেন বা বিভিন্ন জায়গা পান না, এই কথাগুলো তার কাছে আমি জানবো। আচ্ছা, আপনি তো ক্যাম্বেল হাঁস পালন করেন, বেজিং হাঁস কি আপনাদের বেঙ্গল মিটে ক্রয় করা হয়? হ্যাঁ, ওখানে মানে দেখা ডিম একটু হয়, ওখানে নেয় আর কি। ওখানে নেয়। আচ্ছা, বেঙ্গল মিটে যে বেজিং হাঁসটা কত করে কেজি? কেজি নেয় আপনার 360 টাকা। 360 টাকা কেজি নেয়। এখন কি বেঙ্গল মিটে হাঁস নেয়? এখন কম নিচ্ছে আর কি, এখন লকডাউনের কারণে কম নিচ্ছে, কিন্তু শীতের সিজনে প্রচুর নেয়। শীতের সিজনে নেয় আর কি। 400 টাকা একটা, 400 টাকা কেজি হয়। আচ্ছা, ওরা কেজি কিভাবে হিসাব করে? একটা হাঁস ধরেন 5 কেজি ওজন হয়েছে, তখন ওইভাবে ওটা কিভাবে? না, একটা এইসব হাঁস একটা আছে, তাতে 1 কেজি 1.5 কেজি একটা হাঁস হয়। বুঝতে পারছি। আপনার যে বেজিং হাঁসটা 5 কেজি, ওরা কোন হিসেবে নেয়? মাংস হিসেবে তো না, ওরা কিন্তু ওটা জবাই করার পর সব বাদ দিয়ে না, মোটা হচ্ছে আপনার লারিবুড়ি বাদ দিয়ে, লারিবুড়ি কলিজা বাদ দিয়ে, মাথাটাও খানিক বাদ দিয়ে, ওটা মাংস হয়। মানে পায়ের থেকে ফেলে দেয় ভিতরে, নাড়িগুলো ফেলে, পশমটা এগুলো ফেলার পরে তারপরে দাম হয়। 5 কেজি একটা হাঁসের ওজন সব ফেলে দিয়ে তাও তো মানে 3 কেজি 3.5 কেজি থাকে। 3 কেজি থাকে। আপনি কি মনে করেন, বা আপনার মাধ্যমে কি আমি জানতে পারবো যে আপনি কোন সিজনে বেজিং হাঁসগুলো আপনার মাংসের জন্য বা কিসের দেওয়া যায়? শীতের সিজনে। শীতের কয়টা চলে? প্রিয় দর্শক, যারা বেজিং হাঁস বিক্রি করতে চাচ্ছেন এবং যারা বেজিং হাঁস বিক্রি করবেন, বেঙ্গল মিটে যখন হাঁসগুলো নেয়, ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে ওনার বাচ্চা হাঁসগুলো ক্রয় করে দিতে পারবেন বা বিক্রি করে দিতে পারবেন। ওনার নাম্বারটা অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং ওনার সাথে যোগাযোগে আপনারা টোটাল জেনে নিতে পারবেন কীভাবে এই প্রসেসে, কীভাবে কোন প্রসেসে মালগুলো ক্রয় করে থাকেন এই বেঙ্গল মিট। সেটা অবশ্যই আমাদের পাবনা জেলা সাথিয়া উপজেলার মধ্যে।